আজকে আমার মনটা ভীষণ খারাপ। শুনলাম আমার ক্রাশ নাকি তার জেফকে নিয়ে ঘুরতে গেছে। মেজাজটা আমার বিগড়ে গেছে। এই ছেলেটার পেছনে গত 3 বছর যাবৎ ঘুরছি, কিন্তু সে আমাকে পাত্তাই দিচ্ছে না কেন? আমি কি দেখতে কম সুন্দর নাকি? আল্লাহ তো মাশাল্লাহ আমাকে তার জেফের থেকে অনেক সুন্দর বানিয়েছে। তাহলে আমার সাথে কেন প্রেম করা যায় না? সে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি, আর সে আমাকে পাত্তাই দিচ্ছে না। কত চেষ্টা করছি কিন্তু কোনো কাজই হচ্ছে না। ইভেন আমি তার মার কাছে বলে এসেছি যে আন্টি আপনার ছেলে আমাকে কিস করেছে, কিছু একটা করেন, তারপরেও কিছু হচ্ছে না। হে উপরওয়ালা, এখন তুমি একমাত্র ভরসা, তুমিই বলে দাও যে কি করলে এই ছেলেটাকে আমার কাছে নিয়ে আসতে পারবো। সে কখন থেকে বারান্দায় দাঁড়িয়ে আছি, কোথায়? ওকে তো দেখাও যাচ্ছে না। আজকে বারান্দায় আসবে না নাকি বাড়িতে নেই? হ্যাঁ, কিছুই ভালো লাগছে না। এক নজর না দেখলে আমার দিনটাই তো ভালো যায় না। ও সেটা কেন বুঝতে পারে না? তে বারান্দায় পায়চারি করছিল আর জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। তে আর জাঙ্কুকের বাসা কাছাকাছি। তার ব্যালকনি থেকে জাঙ্কুকের ব্যালকনি দেখা যায়। জাঙ্কুককে প্রথম দেখাতেই তে ক্রাশ খেয়ে নিয়েছে, আর সেই থেকে তে জাঙ্কুকের পেছনে ঘুরছে। কিন্তু জাঙ্কুক কোনো পাত্তাই দিচ্ছে না, কারণ তার আগে থেকে একটা জিএফ ছিল। যদিও সেটা জাঙ্কুকের কাছে টাইম পাস, কারণ জাঙ্কুকের অলরেডি আরেকজনের সাথে তার বাবা মা বিয়ে ঠিক করেছে। হঠাৎ করে তিন নজর পড়লো যে জাঙ্কুক একটা মেয়েকে বাইকে করে নিয়ে যাচ্ছে। ওই তো জাঙ্কুক, দেখো ওই সাতজনীটাকে নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এই লোকটা আমার ফিলিংসের একটুও দাম দেয় না। দাঁড়া, ঘুরতে যাচ্ছিস? এই তো, এই পাথরটা তোর জিএফের মাথায় মারবো। যেমন কথা তেমনই কাজ। জাঙ্কুক তাদের ব্যালকনি পাস করতে যাবে, ঠিক ওই সময় তে একটা পাথর নিয়ে জাঙ্কুকের জিএফের মাথায় ছুঁড়ে মারে এবং সাথে সাথে লুকিয়ে পড়ে। সে বুঝতে পারে না যে কে পাথরটা মেরেছে। কার এত বড় সাহস যে আমার মাথায় ঢিল মেরেছে? সাহস থাকলে বাইরে বেরিয়ে আয়। তোর এত বড় সাহস যে আমার গায়ে পাথর ছুঁড়ে মেরেছিস? তোর আইডিয়া আছে আমি তোকে কি করতে পারি? জেনি কুল, আশেপাশে মানুষ আছে, শুনতে পেলে কি বলবে বলো তো? কি বলবে মানে? আমার মাথায় পাথর মেরেছে সেটা তুমি দেখতে পারছো না? আচ্ছা মেরেছে ঠিক আছে, মাথা তো আর ফেটে যায়নি। মানে তুমি চাচ্ছ আমার মাথাটা ফেটে যাক? তাহলে তুমি খুশি হবে জাঙ্কুক? চুপ করো জেনি, বলেছি না চুপ করে থাকতে। আমার কথার উপর তুমি কেন কথা বলছো? হয়তো মিস্টেকলি কেউ মেরে দিয়েছে। হোয়াট মিস্টেকলি? আমার মাথায় পাথর মেরেছে, এটা মিস্টেকলি বলছো? এখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তারপর? হয়নি তো, যখন হতো তখন দেখা যেত। এখন চলো, তোমাকে তোমার বাড়ি নামিয়ে দিয়ে আমার বাড়ি ফিরবো, আমার কাজ আছে। আমি বুঝতে পারি না জাঙ্কুক, তুমি কি টাইপের বিএফ যে তুমি আমার একটু কেয়ার করো না? তুমি আমার সাথে রিলেশনশিপে কেন গিয়েছো? কেন আবার? শুধুমাত্র টাইম পাস করার জন্য? নাহলে তোমার মতো একজন ইডিয়েটকে কে জেব বানাবে? ভাগ্যিস আমাকে নিজ থেকে এসে প্রপোজ করেছো, আর কোনো আইটেম পাইনি তাই তোমাকে অ্যাকসেপ্ট করেছি। নিজেকে কে নাকি ভাবছে যে সে জীবন জাঙ্কুকের জিএফ? ইম্পসিবল, আমার জিএফ হওয়ার যোগ্যতা কেউ রাখে না। কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, কথা কেন বলছো না? আমার মন চেয়েছে তাই তোমাকে জিএফ বানিয়েছি। আর কোনো কথা? আর তোমার ইচ্ছে থাকলে তো ব্রেকআপ করে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক বেবি, তুমি এটা বলতে পারলে আমি তোমাকে কেন ছেড়ে যাবো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। থাকো তোমার লাভ ইউ নিয়ে, আমার অনেক কাজ আছে, তুমি বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু এর প্রতিশোধ আমি নেবই। যে আমার মাথায় পাথর ছুঁয়েছে আমি তাকে ঠিকই খুঁজে বের করবো। পরটা পর দেখা যাবে, চল এখন। সাতচুন্নি, এইবার বুঝ কত দানে কত চাল। তুই আমার ক্রাশের বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছিস যেখানে আমার থাকার কথা ছিল। সাতচুন্নি, নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? এই জাঙ্কুকের সাথে তোকে মানায় নাকি? আবার বাইকে উঠে পড়েছে। তুই বাঁকাবুকি করছিল, সারাদিন পার হয়ে যায়, জাঙ্কুক ব্যালকনিতে আসে না, রাত হয়ে গেছে। তুই মন খারাপ করে রুমে যেতে যাবে, ঠিক তখনই সাবাক হয়ে যায়, কারণ জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। তুমি কখন এসেছো জাঙ্কুক? ইস, আমাকে তো একদম ভয় পাই দিয়েছিলে। চুপ, একদম চুপ, কষে একটা থাপ্পড় মারবো। ইস, কিছু বলছো? কি একটা রোমান্টিক সিন। তুমি আমার মুখটা চেপে ধরে আছো, ভাবতে অবাক লাগছে যে আমার ক্রাশ আমার মুখটা চেপে ধরেছে। আমার হার্টবিটটা তো ট্রেনের মতো ছুটছে। এন্ড বিলিভ মি, এই সাদা শার্টটাতে না তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। উফ, তোমাকে এত হ্যান্ডসাম হতে কে বলেছে? চুপ থাকোতে, একদম নাকামো করবে না। দুপুরবেলা জেনির মাথায় তুমি ঢিল মেরেছিলে, তাই না? একে জাঙ্কুক, এটা কি বলছো? আমি খামোকা কেন আরেকজনের মাথায় পাথর ছুঁড়ে মারবো? আমার খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই নাকি? মিথ্যা কথা বলার একদম চেষ্টা করবে না। আমি স্পষ্ট দেখেছি তুমি মেরেছিলে, আর আমি তো বলিনি যে পাথর ছুঁড়ে মেরেছো। তুমি তো নিজেই স্বীকার করছো। এটা তুমি কেন করলে তে?
জাঙ্কু, বিশ্বাস করো, আমি মারিনি। চুপ থাকো, একে তো মিথ্যা কথা বলছো, তার উপর আবার জোর গলায় বলছো আমি করিনি। তুমি কখনো ঠিক হবে না, তাই না? না, হব না। যতদিন না পর্যন্ত তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো ততদিন পর্যন্ত আমি ঠিক হব না। আর ধরে যখন ফেলেছো তাহলে হ্যাঁ, আমি মেরেছি আর একদম সঠিক কাজ করেছি। ওই মেয়েটা কেন তোমার সাথে বাইকে করে ঘুরবে? ঘোরার তো আমার কথা। তোমাদের দুজনকে একসাথে দেখে আমার প্রচুর রাগ উঠে গিয়েছিল, তাই আমি মেরেছি। আর মা আমাকে দুপুরে খেতেও দেয়নি, তাই মাথাটা অনেক গরম হয়েছিল। খেতে দেয়নি, একদম ঠিক কাজ করেছে। এত খেয়ে তোমার কি হবে? মাথার মধ্যে তো কিচ্ছু নেই। কি বললে তুমি? আমার মাথায় কিছু নেই? না, কিচ্ছু নেই। এতই যদি থাকতো তাহলে আমার বাড়ি বয়ে গিয়ে মাকে বলে আসতে না যে আমি তোমাকে কিস করেছি। এই, তোমার লজ্জা করলো না এই কথাটা বলতে? না, করেনি। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। এখন আন্টি আমাদেরকে নিয়ে ভাববে তুমি তো নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছো। তুমি জানো মা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আর তোমাকে অনেক বড় একটা ধন্যবাদ, তোমার জন্যই মা আমার বিয়েটা ঠিক করেছে। কারণ মা এসব প্রেম টেম পছন্দ করেন না, তাই তো তার ছেলের বিয়ে ঠিক করেছে অন্য জায়গায়, নাকি তোমার সাথে। তাই তোমাকে থ্যাংক ইউ, নিজের পায়ে নিজের কোড়ালটা মারার জন্য। আমার বিয়ে হয়ে গেলে তো আর আমার পিছনে ঘুরতে পারবে না। আমার বিয়ে হয়ে গেলে আমার বই যথেষ্ট তোমাকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য। হোয়াট দ্য হেল, এসব তুমি কি বলছো? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর সেটাও তোমার জন্য। না না, এ হতে পারে না। এ তো কেস পুরো উল্টে গেল। আমি চেয়েছিলাম যে আমাদের একটা কিছু লাইন হবে, আর সেখান থেকে তুমি অন্য কারোর সাথে বিয়ে করে নেবে। এটা তো আমি কখনো হতে দেব না। এটা একদম ঠিক হচ্ছে না জাঙ্কুক। কেন ঠিক হচ্ছে না? বিয়ে করার কথা বিয়ে করছি। জাঙ্কুক, তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে খুব পছন্দ করি। ইনফ্যাক্ট আই লাভ ইউ। তাহলে বাট আই ডোন্ট লাভ ইউ, ঠিক আছে? আর আমাকে ভালোবাসো বলছো না, এটা ভালোবাসা না, এটা টোটালি একটা আবেগ। এটা আবেগ না, আমার ফিলিংস আমি জানি। আর খুব ইচ্ছে হয়েছে না তোমার বিয়ে করার? ঠিক আছে, বিয়ে করো। আমিও দেখবো যে আমি থাকতে তুমি কোন মেয়েটাকে বিয়ে করো। দিন শেষে তোমার বিয়েটা আমার সাথে হবে। দেখা যাক সোনা, কার সাথে কার বিয়ে হয়। জাঙ্কুক ওখান থেকে চলে যায়। তে রুমের মধ্যে পায়চারি করছিল। তার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। তার ক্রাশের বিয়ে সে মেনে নিতে পারছে না। কিছু একটা বুদ্ধি বের করতেই হবে, যে করেই হোক না কেন এই বিয়েতে তাকে আটকাতেই হবে। সারা রাত চিন্তা ভাবনা করার পর তার মাথায় অবশেষে একটা বুদ্ধি এসেছে। যতই লাফালাফি করো না কেন ক্রাশ, তোমার বিয়ে তো আমার সাথেই হবে, সেটা উপরওয়ালাই ঠিক করে রেখেছে। যত চেষ্টাই করো না কেন আমার কাছ থেকে তুমি ছাড়া পাচ্ছ না। এত সহজে তো নাই। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে এসেছে। তের তো ভাবতেই মজা লাগছে যে সে তার ক্রাশের বিয়েতে যাচ্ছে। ভাও, কত সুন্দর করে বাড়িটা সাজিয়েছে, কিন্তু আমার খুবই খারাপ লাগছে। শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করে বিয়ে বাড়িটা সাজিয়েছে। বিয়েটাই তো হবে না, তাহলে এই সাজানোর কি ভ্যালু আছে? বেচারা আঙ্কেল, কতগুলো টাকা ওনার নষ্ট হয়ে যাবে। তে ভিতরে আসে। জাঙ্কুক তাকে লক্ষ্য করছিল। এত সেজে গুজে সে জাঙ্কুকের বিয়েতে এসেছে, কিছুর একটা গোলমাল আছে। তে তো এত সহজে ছেড়ে দেওয়ার পাচ্ছি না, তাহলে এত চিলমুডে সে কি করে আছে? জাঙ্কুক তের কথা ভাবছে, সে আবার কোনো গন্ডগোল করবে না তো? রাত 9টা বেজে যায়। খবর এলো জাঙ্কুকের যার সাথে বিয়ে হয়েছিল সেই মেয়েটা পালিয়ে গেছে, তা আবার তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। এই নিয়ে তো সবাই সমালোচনা করতে শুরু করে যে মেয়েটা পালিয়ে গেছে, এখন কি হবে, মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে। জাঙ্কুকের বাবা তো মাথায় হাত দিয়ে বসে আছে। তাদের মান সম্মান বলতে আর কিছু রইল না। তে, এসব তোমার কাজ, তাই না? তুমি এসব করেছো। এই তো প্রিয়, একদম সঠিক কথা বলেছো। সঠিক জীবন সঙ্গীর কথাটা বলেছো। তুমি আমাকে চিনতে পেরেছো, বুঝতে পেরেছো। এর থেকে বেশি আর আমি কি চাই বলো? হ্যাঁ প্রিয়, আমি তোমার হবু বউকে পালিয়ে দিয়ে এসেছি। জানো, আমি ওনাকে গিয়ে বলেছিলাম যে আমি প্রেগনেন্ট, তা আবার তোমার বাচ্চার। আপনি তো খুবই কষ্ট পেয়েছে, কষ্টে কান্না করছিল। আর ওনার নাকি ওনার এক্সের কথা মনে পড়ছিল, তাই তো ওর এক্সকে ফোন দিয়ে তার সাথে মিল করে বাড়ি থেকে আউট করে দিয়েছি। ভালো করেছি না? হোয়াট, তুমি এত কিছু বলে ফেলেছো? তুমি প্রেগনেন্ট, তা আবার আমার বাচ্চার। হাউ ফানি। কেন করেছি তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি, আর আমি থাকতে তুমি অন্য কাউকে বিয়ে করবে সেটা তো আমি নিতে পারি না। দেখো তুমি কিন্তু তেমা, তোমার বাবা মা কোথায়? তাদেরকে ডাকো। কেন আঙ্কেল, আমার বাবা মাকে ডাকবো কেন? আমি চাই জাঙ্কুকের সাথে তোমার বিয়ে হোক। মেয়েটা তো পালিয়ে গেছে, আমি তো মানুষের কাছে এখন মুখ দেখাতে পারবো না। যে করেই হোক না কেন আজকের মাঝে জাঙ্কুকে বিয়ে করতে হবে। আর হাতের কাছে তো ভালো কোনো মেয়েও নেই।
তুমি অনেক ভালো একটা মেয়ে আমার জানা মতে। অবশ্যই এটা আমি আগেও চেয়েছিলাম, কিন্তু জাঙ্কুকের মায়ের জন্য হয়ে ওঠেনি। যেহেতু সুযোগ পেয়েছি, তাহলে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই। তোমার বাবা মাকে ডাকো, ওনারা রাজি থাকলে এখনই বিয়ে পড়ানো শুরু করব। এই হই না বাদ, আমি তো এটাই চেয়েছিলাম শ্বশুরমশাই। যাক, অবশেষে তাহলে আমার বিয়েটা হচ্ছে, তা আবার আমার ক্রাশের সাথে। ভাবতেই তো অবাক লাগছে। আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু জাঙ্কুক তো আমাকে পছন্দ করে না। ও কি আমাকে বিয়ে করবে? করবে না মানে? ও না করলে ওর বাপ করবে। না না আঙ্কেল, আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? না মা, আমি তো কথার কথা বললাম, তোমার সাথে আমার কেন বিয়ে হবে? ও করবে। আমার কথার উপর সে একটা কথা বলবে না। জাঙ্কুক, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বাবা, এটা কি বলছো তুমি? জানা নেই, শোনা নেই, কথা নেই, বার্তা নেই, তুমি ওই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করছো? এটা মানা যাচ্ছে না বাবা। তুমি সময় নিতে পারো। আর দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে? বললাম না, আমার কথার উপর কোনো কথা না। জাঙ্কুক তার বাবার কথার উপর আর একটা কথাও বলতে পারে না। অবশেষে তাদের বিয়েটা হয়ে গেছে। বাসর করে জাঙ্কুক পায়চারি করছিল। তার মাথায় তো হাজারো চিন্তা ভাবনা, যে কি করে সে তের হাত থেকে রক্ষা পাবে। আর তে বিছানায় পায়ের উপর পা তুলে বসে আছে। লাভ নেই ক্রাশ, সে যতই চিন্তা ভাবনা করো না কেন, আমাকে তোমার গাড় থেকে নামাতে তুমি পারবে না। এই জন্য তো আমি তোমার পিছু ছাড়ছি না। দেখো, অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেছে। মেনে নাও যে আমার অনেক পাওয়ার। না না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল মানে আমি কি বলবো, যেটা আমি চাইনি সেটাই হয়ে গেছে। আর তুমি আমার খাটের উপর কেন বসে আছো? নামও বলছি নিচে, আমার খাটটা পুরো নোংরা করে দিয়েছো। আই হ্যাঁ, এটা কি বলছো? আমি তোমার ওয়াইফ, বিছানা তো আমার অধিকার আছে। না, এই বিছানায় তোমার কোনো অধিকার নেই। তুমি সোফায় গিয়ে শোবে আর আমি বিছানায় ঘুমাবো। তাই বুঝি ক্রাশ, তুমি বলেছো আর হয়ে গেছে? সেটা তো হবে না। আজকে আমাদের বিয়ে হয়ে গেছে। আর তুমি কি ভুলে গেছো যে আজকে আমাদের বাসর রাত চাই? তোমার সাথে আমি বাসর রাত কাটাবো? কখনোই না। বাট এটা তো হওয়াই ছিল, তোমাকে আমার সাথে বাসর রাত কাটাতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। মানে এখন কি তুমি আমাকে জোর জবরদস্তি করবে? সারা জীবন তো শুনে এসেছি ছেলেরা মেয়েদেরকে জোর করে, এখন কি তুমি আমাকে জোর করবে? প্রয়োজন পড়লে আমি সেটাই করব। যদি তুমি ভালো মতো আমার কথা না শুনো, তাহলে তো আমাকে আঙুলটা একটু বাঁকাতেই হবে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, বাসরাতে আমাকে! ইস, আমি বলতেও তো লজ্জা করছে। চুপচাপ ঘুমিয়ে পড়ো, একদম কথা বলবে না। আমি কি ঘুমিয়ে থাকার জন্য তোমাকে বিয়ে করেছি নাকি? আজকে আমাদের বিয়ে হয়েছে, বাসর রাত। এই রাতটা তো খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা কিভাবে বেচতে দিই বলো তো? মানে তোমার মাথায় এখন কি ঘুরপাক কাটছে বলো তো? আস্তে আস্তে করে খাট থেকে নেমে জাঙ্কুকের কাছে আসে এবং তার গলায় হাতটা জড়িয়ে নেয়। এবারে বুঝতে পারছো না যে আমি কি চাই? দেখো, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। এটা একদম ঠিক হচ্ছে না। কি ঠিক কি ভুল সেটা তুমি আমাকে শেখাতে এসো না। যথেষ্ট বয়স হয়েছে আমার, এসব আমি বুঝতে পারি প্রিয়। তে আমার আমার কিন্তু এবার রাগ উঠে যাচ্ছে। তুমি তোমার লিমিটে থাকো। আমি আমার লিমিটে আছি জানেমান, কজ আমি তোমার ওয়াইফ। আর ওয়াইফ হিসেবে আমার যা লিমিট থাকার আমি সেটাতে আসছি। আমি তোমার সাথে যা ইচ্ছে করতে পারি। অ্যাজ এ ওয়াইফ হিসেবে তোমার উপর তো আমার সম্পূর্ণ অধিকার আছে। তোমার শার্ট খোলার অধিকার আছে। এই দুষ্টু মেয়ে, ছাড়া বলছি। আমার শার্টের বোতাম কেন খুলছো? তোমার লজ্জা করছে না? চুপ থাকো। তুমি এতটা আনরোমান্টিক কেন? দেখতেই শুধু হ্যান্ডসাম হয়েছো, রোমান্টিক কথা বলতে তোমার মাঝে কিছুই নেই। এত হট অ্যান্ড হ্যান্ডসাম একটা ছেলে কোথায় রোমান্টিক হবে? আমাকে চুপ, একদম চুপ, একদম এসব কথা বলবে না। চুপচাপ ঘুমাও। এত তাড়াতাড়ি তো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি না। তে আমাকে ছাড়ো, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। হোক বেশি বেশি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো শুধু তোমাকে চাই। না, এটা হবে না, এটা কখনো। চুপ, একদম চুপ। তোমার কাছ থেকে আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। আমি যেটা করতে চাচ্ছি তুমি আমাকে সেটা করতে দাও। এত বাধা দিচ্ছ কেন? এই কাজগুলো তো তোমার করার কথা ছিল, আর আমি করছি তাও বাধা দিচ্ছ। এতটা লজ্জা পেও না। আমি বুঝতে পারছি তুমি লজ্জা পাচ্ছ। মানে আমি লজ্জা কেন পাবো? তাহলে আমাকে কেন আটকাচ্ছ? ওই আসলে তে জাঙ্কুককে আর একটা কথা বলতে দেয় না, সোজা তাকে কিস করে বসে। জাঙ্কুক তো অবাক হয়ে গেছে। তে যেমন কিছু একটা করে বসবে সে কল্পনাই করতে পারেনি। তে তো জাঙ্কুককে কিস করছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। জাঙ্কুক চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না।
তো তার কাজ করছে। সে থামবার নামই নিচ্ছিল না। সে আস্তে আস্তে করে জাঙ্কুকের শার্টটা খুলে নেয় এবং তাকে বিছানায় শুয়ে দেয়। জাঙ্কুকও টিকে আটকায় না। সে তীর মাঝে হারিয়ে গেছে, তার ছোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলেছে। সে নিজেকে আটকানোর ক্ষমতা রাখছে না। তে যা করতে চাচ্ছে তাকে সেটা করতে দিচ্ছে, কারণ তার তের ছোঁয়াগুলো ভীষণ ভালো লাগছে। খুব অন্যরকম একটা ফিলিংস তৈরি করছে, যেটা জাঙ্কুক কন্ট্রোল করতে পারছে না। তারপর কি হয়েছিল তোমরা কল্পনা করতে পারো। পরের দিন সকালবেলা জাঙ্কুকের আগে ঘুম ভাঙে। সে দেখে তে তার বুকে শুয়ে আছে। কি মিষ্টি একটা মেয়ে, দেখতে অপরূপ লাগছে। এই মেয়েটার এমন ইনোসেন্ট চেহারার পেছনে কি ভয়ঙ্কর রূপ আছে সেটা একমাত্র জাঙ্কুকেই জানে। কালকে রাত্রে কি কাজটাই না সে করেছে। জাঙ্কুকের গালগুলা পুরো লাল হয়ে গেছে কালকের রাতটা কল্পনা করতেই। ছেলেটা একটু লাজুক টাইপের। তে আইতে ঘুম থেকে ওঠো, অনেক বেলা হয়ে গেছে। কি মা, এত সকাল সকাল কেন ডিস্টার্ব করছো? আমাকে আরেকটু ঘুমাতে দাও, আমি অনেক টায়ার্ড। মানে তুমি আমাকে নিজের মা ভাবছো? এটা তোমার বাড়ি না ম্যাডাম, এটা এখন তোমার শ্বশুর বাড়ি। ওটা বলছি। ও মিস্টার ক্রাশ, আপনাকে কি আমি স্বপ্নে দেখছি নাকি? স্বপ্ন দেখছো না গোড়ার ডিম, ওটা বলছি। সারা রাত কি করেছে সেটার খবর নেই, এখন সে স্বপ্ন দেখছে। তার মানে তুমি আমার স্বপ্ন না, বাস্তবে আমার সামনে দাঁড়িয়ে আছো। আর কি হয়েছে, তুমি আমার ঘুমে ডিস্টার্ব কেন করছো বলো তো? আর এটা কি, আমি কোথায়? এটা এটা আমার রুম। আমি তোমার রুমে কি করছি? তোমার মাথায় কি আঘাত পেয়েছো নাকি আরেকটা বাড়ি মেরে সব ঠিক করে দেবো? এক মিনিট। ও হ্যাঁ, আমার তো তোমার সাথে বিয়ে হয়ে গেছে, আর কালকে আমাদের বাসর রাতও কাটিয়ে ফেলেছি। উফ, আমি যে কি করে ভুলে যাই না। মানে বিয়ের আগে তোমাকে নিয়ে এতটা চিন্তিত ছিলাম যে সকাল বিকাল দুপুর শুধু আমি তোমাকে স্বপ্নে দেখতাম। আর এখনো ভাবছি হয়তো তোমার সাথে একটা রোমান্টিক স্বপ্ন কাটিয়েছি, তাই বিশ্বাস করতে একটু প্রবলেম হচ্ছে। আর কিছু না, বাট ফাইনালি আই এম হ্যাপি যে তোমাকে আমি পেয়ে গেছি। জাস্ট শাট আপ। কি করেছো সেটার খবর নেই, আমি তো খুব হ্যাপি। কয়টা বাজে দেখতে পেয়েছো? লোকজন কি ভাববে বলো তো? কি ভাববে? আমরা নববিবাহিত দম্পতি, আমরা আমাদের পার্সোনাল টাইম কাটাতেই পারি, এখানে কার কি বলা আছে? নির্লজ্জ মেয়ে, তোমার লজ্জা শরম নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। মানে তুমি এত সুন্দর একটা বউ রেখে এখন অফিসে চলে যাবে? বিয়ের পরের দিন তো মানুষ ছুটি কাটায়, আর তুমি অফিসে চলে যাবে? বিয়ে না ছাই, এই বিয়ে কে করতে চেয়েছিল? জাঙ্কু, এত সুন্দর একটা রাত কাটানোর পরেও তুমি আমার সাথে এমন বিহেভ করছো, লাইক কিছুই হয়নি মনে হচ্ছে তোমার কাছে। রাত্রে সবকিছুকে ভুলে গেছো? আমি তোমার কাছে যতটা না এসেছি তার থেকেও বেশি তুমি আমাকে নিজের কাছে নিয়ে এসেছো। আর এখন তো বেজা বেড়াল, কিছুই জানো না মনে হচ্ছে। তখন কি তোমার মাথায় কাজ করছিল না, নাকি মাথায় বাড়ি গিয়েছিলে? কোনটা? বাদ দাও এসব কথা, এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, এসব ভুলে যাও। কেন ভুলে যাবো কেন? আমাদের এত সুন্দর একটা বাসর রাত, সেটা ভুলে যাওয়ার জন্য? এমন রাত তো আমরা প্রতিদিন ক্রিয়েট করতে পারি, তাই না? কি নির্লজ্জ মেয়ে রে বাবা। তুমি থাকো, আমি যাচ্ছি। তুমি লজ্জা পেয়েছো? তোমার গালগুলো দেখো জাঙ্কু, পুরো লাল টমেটো হয়ে গেছে। তারপর তারা দুজন ফ্রেশ হয়ে নেয়। নিচে চেঁচামেচির আওয়াজ শুনে জাঙ্কুক এসে দেখে জেনে এসে চিল্লাচিল্লি করছে। আমি, তুমি কে বলো তো? তোমার সাহস তো কম না যে আমার বাড়িতে এসে আমার ছেলেকেই বদনাম করছো? তোমার সাহস তো দেখছি মোটেও কম না। আপনার ছেলের আমি গার্লফ্রেন্ড হই, ও আমাকে রেখে একটা বিয়ে কি করে ফেলতে পারে? মানে আমার ছেলের তুমি গার্লফ্রেন্ড? তোমার মতো মেয়েকে আবার আমার ছেলে গার্লফ্রেন্ড কবে বানালো? আন্টি, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। আপনার ছেলেকেই জিজ্ঞাসা করুন যে ও আমাকে কবে গার্লফ্রেন্ড বানিয়েছিল। ও প্রত্যেকদিন আমার সাথে টাইম পাস করেছে। করেছে, আমার ছেলে করেছে তো কি হয়েছে? করতেই পারে, আমার ছেলে হ্যান্ডসাম। আমি জানি কখনো ও তো তোমার মতো সাতজনকে প্রপোজ করবে না। তুমি নিশ্চয়ই আমার ছেলের কাঁধে ঝুলেছিলে, তাই না? আন্টি, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমি পারি, অনেক পারি। যতই হোক আমার ছেলে তোমার মতো মেয়েকে কখনোই ভালোবাসবে না বা তোমার সাথে প্রেমও করবে না। যা হয়েছে হয়তো তুমি কল্পনা করেছো। আর আমার ছেলের বিয়ে হয়ে গেছে, সেটা জেনেও তুমি কেন চিল্লাচিল্লি করছো? করবো না? ও আমার জীবনটা নষ্ট করেছে কেন? ও জানে না ওকে আমি ভালোবাসি? তারপরে আমাকে রেখে আরেকজনকে বিয়ে কি করে করতে পারে? দেখো মেয়ে, তোমার সাথে আমি কথা বলতে চাই না। যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। নতুন বিয়ে হয়েছে, বাড়িতে অনেক মেহমান আছে। আমার মান সম্মান তুমি মেরে না বাপু। যাও, এই বাড়ি থেকে বের হয়ে যাও। আপনার ছেলেকে ডাকেন, তার সাথে কথা না বলে আমি কোথাও যাচ্ছি না। কি ব্যাপার জেনি, তুমি এখানে? ওই তো আপনার ছেলে এসেছে, ওকে জিজ্ঞাসা করুন।
জাঙ্কুক, এই মেয়েটা কি বলছে? এ নাকি তোর গার্লফ্রেন্ড, ওর সাথে নাকি তুই সময় কাটিয়েছিস? মা, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আসলে ব্যাপারটা এটাই, জানো, ওর গার্লফ্রেন্ড। জাঙ্কুক, আমি তোর কাছ থেকে শুনতে চাই, এই মেয়েটা যা বলছে তা কি সত্য? হ্যাঁ মা, জেরি যা বলছে তা সত্য, কিন্তু ও যেভাবে বলছে সেটা সত্য না। আমি তার সাথে শুধুমাত্র টাইম পাস করেছি, এর থেকে বেশি আর কিছুই না। শুনেছো? আমার ছেলের মুখ থেকে এখন শুনে নিয়েছো। আশা করি এখন তোমার কাছে সবকিছু পরিষ্কার। যাও, এবার দয়া করে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার মান সম্মান বলতে কিছু আছে, বাড়িতে অনেক মেহমান। হোয়াট দ্য হেল জাঙ্কুক, এটা তুমি কি করে বলতে পারলে? আমি তোমাকে প্রপোজ করেছি আর তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছিলে। তুমি যদি আমাকে পছন্দ নাই করতে তাহলে তো আমাকে অ্যাকসেপ্ট করতে না। তার মানে তুমি আমাকে পছন্দ করো, তারপরে তুমি মিথ্যা কথা কেন বলছো? সরি জেনি, বাট এটাই সত্য। আমার কাছে এটা শুধু টাইম পাস ছিল। এই রিলেশন নিয়ে আমি সিরিয়াস মুডে ছিলাম না, অনলি টাইম পাস। ভালোবাসা, ভালো লাগা এসব কিচ্ছু ছিল না। কি বলছো কি? তুমি আমাকে ঠকিয়েছো জাঙ্কু? তাই আমি তোমাকে ঠকিয়েছি? তাহলে তুমি কতটা লয়াল ছিলে আমার প্রতি জেনি? আমি তো খবর পেয়েছি তোমার আরো 2-3টে বয়ফ্রেন্ড আছে। সেগুলো আর কি? তুমি তো নিজেই চিট করেছো। আমাকে প্রপোজ করেছিলে, তুমি আমার টাকা দিকে আমাকে প্রপোজ করেছিলে। বড়লোকের ছেলে পটাতে কে না চাই বলো? দেখো, এমনটা কিছুই না, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম। ও তাই বুঝি? তাহলে তোমার বাকি 2-3টা বয়ফ্রেন্ড, ওগুলো কি? ওটা শুধু টাইম পাস। আহা জেনি, ভুল করছো, নাটক করে লাভ নেই। ওই যে মা বললো বাড়িতে অনেক গেস্ট আছে, তাই তুমি এই বাড়ি থেকে আসতে পারো। এই মেয়ে, তুমি বাংলা কথা বুঝতে পারো না? আমার ছেলে বলছে, আমি বলছি, তারপরও নির্লজ্জের মতো এই বাড়িতে দাঁড়িয়ে আছো, তাই না? জাঙ্কুক, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না। আমি তোমাকে দেখে নেব। জেনি চলে যায়। জাঙ্কুক রুমে এসে দেখে তে তার জামাগুলা আয়রন করছিল। একিতে, তুমি আমার জামা কাপড় নিয়ে কি করছো? দেখতে পারছো না কি করছি? একজন আদর্শ স্ত্রী হওয়ার চেষ্টা করছি, নিজের হাজবেন্ডের কাজগুলো এগিয়ে দিচ্ছি। ভালো করছি না? তুমি আবার আমার উপকার করবে? তোমার উপকার আমার কোনো প্রয়োজন নেই। উপকার করতে গিয়ে অপকার করে রেখে দিবে। আর এই আমার শার্টটা, ও শিট, এটা আমার ফেভারিট টি শার্ট ছিল। তুমি এটাকে পুড়িয়ে ফেলেছো তে? ইস, সরি জাঙ্কুক, আমি বুঝতে পারিনি এসব তোমার জন্য হয়েছে। তুমি তো এসে আমার সাথে কথা বলছিলে তাই পুড়ে গেছে। আই এম সরি। হোয়াট সরি? এটা আমার ফেভারিট শার্ট ছিল আর তুমি এটাকে পুড়িয়ে দিয়েছো। তোমাকে কে বলেছিল আমার জামা কাপড়ে হাত দিতে? হ্যাঁ, এত বড় সাহস হয় কি করে তোমার? চিল্লাচ্ছ কেন জাঙ্কুক? আমি তোমার ওয়াইফ, আমি কাজ করতেই পারি। আর কি হয়েছে, পড়ে গেছে, আরেকটা কিনে নেবে। তোমার বাবার টাকা পয়সার অভাব পড়েছে না তোমার অভাব পড়েছে? ব্যাপারটা টাকা পয়সার না ইডিয়েট, এটা আমার ফেভারিট একটা শার্ট ছিল, একটা ব্র্যান্ডের শার্ট। এসব লেকচার আমাকে দিবে না জাঙ্কুক, আমার একদম ভালো লাগছে না। পড়ে গেছে তো গেছে, এত কথা বলে তোমার শার্টটা আর ফিরে আসবে না। নতুন একটা কিনে নিও, আর এটা তোমার জন্যই হয়েছে, আমার জন্য না। ও, তোমাকে আমি বোঝাতে পারবো না, অনেক হয়েছে। এরপর থেকে তুমি আমার কোনো জিনিসে টাচ করবে না। তোমার উপকারের আমার কোনো প্রয়োজন নেই, আমাকে ধন্য করে দিয়েছো তুমি। জাঙ্কুক রাগে গজগজ করতে করতে অফিসে চলে যায়। সে সারাদিন বাড়িতে কাজ করে আর জাঙ্কুক অফিস শেষ করে রাতে বাড়িতে আসে। তার মাথাটা প্রচুর ব্যথা করছিল। ট্যান্টানা, আমি চলে এসেছি। এই নাও, তোমার জন্য আমি একটা স্পেশাল শরবত বানিয়ে নিয়ে এসেছি, যেটা খাওয়ার পর তোমার মাথাটা একদম ফ্রেশ হয়ে যাবে। নাও, খেয়ে নাও। আমি কিন্তু এখন তোমার সাথে ঝগড়াঝাটি করার মুডে নেই। আমার মাথায় প্রচুর চাপ, প্লিজ আমাকে বিরক্ত করো না। আরে বিরক্ত হচ্ছে কেন? আমি তো ওটা কাটাতে এসেছি। বললাম না এই শরবতটা স্পেশালি বানিয়েছি, খেয়ে দেখো। চুপ থাকোতে, এক কথা বুঝতে পারো না? আমি বললাম না খাবো না আমি, তাহলে কেন দাঁড়িয়ে আছো? যাও। কিন্তু এটা তো আমি তোমার জন্য, আই সেড গেট আউট। এক কথা কেন তোমাকে বারবার বলতে হয়? কিছুটা কষ্ট পেয়ে যায়, সে ওখান থেকে দৌড়ে চলে আসে। জাঙ্কুক মাথায় হাত বোলাচ্ছিল, সে রিগ্রেট ফিল করছে, হয়তো দেখে সে বেশি বলে ফেলেছে। রাত্রিবেলা জাঙ্কুক রুমে এসে দেখে তে ওপাশ ফিরে শুয়ে আছে। তার সাথে একটা কথা বলেনি। প্রত্যেকদিন রাতে তো তার সাথে অনেক বকবক করে, কিন্তু আজকে একদম চুপচাপ। সে তের পাশে গিয়ে শুয়ে তার সাথে কথা বলার চেষ্টা করছিল। তে, আই এম সরি, আমি ওভাবে বলতে চাইনি। কিন্তু তে কোনো সারা শব্দই করছে না। আরে বললাম তো আমি সরি, এত রাগ করার কি আছে? আমি তো তোমাকে বকাবকিও করিনি, আর তখন আমার মাথা ঠিক ছিল না, তাই আমি তো জোরেই বলে ফেলেছি। অ্যান্ড আই এম সরি। কি
কি সরি? হ্যাঁ, তোমার যখন যেটা মন চাবে তুমি আমাকে সেটাই বলবে। আমি তোমাকে সাহায্য করতে গিয়েছিলাম আর উল্টো তুমি আমাকে কথা শুনিয়ে দিয়েছিলে আমি নাকি তোমার সাথে ঝগড়া করতে চাই। কেন? এছাড়া কি আমার আর কোনো কাজ নেই? আমি কি শুধুমাত্র তোমার সাথে ঝগড়া করতেই চাই জাঙ্কু? দেখো, আমি ওগুলা বলতে চাইনি, আর বললাম তো সরি। এসব সরিটারি কাজ হবে না। তাহলে কি করলে তোমার রাগটা ভাঙবে বলো? সত্যি বলছো? আমি যেটা চাইবো তুমি আমাকে দিবে? যদি আমার কাছে থাকে তাহলে অবশ্যই দেব। ঠিক আছে, তাহলে আমি তোমাকে চাই। মানে? মানেটা খুবই সহজ। আমি চাই তুমি আজকে আমাকে ভালোবাসো। মানে আমি তো বলেছিলাম যে ধরে নাও না, এটাই আমার চাওয়া। জাঙ্কু কি করবে বুঝতে পারছে না। সে দেখে বেড়াতেও পারছে না। যেহেতু সে বলেছে তে যেটা চাবে তাকে সেটা দেবে, তাই নিজেকে আর পিছু ফেরাতে পারছে না। তে যেটা চেয়েছে তাকে সেটাই দিয়েছে। তাকে আজকে রাতে আবারও ভালোবেসেছে। দুজন দুজনের মাঝে পুরো ডুবে গেছে। বিয়ের আগে যে তাদের মাঝে কত ঝগড়াঝাটি ছিল সেসব মুহূর্তেই ভুলে গেছে। এভাবে তাদের দিন কাটছিল। তাদের মাঝে ঝগড়াঝাটি তো প্রত্যেক দিনই ছিল, তার মাঝে লুকোনো কিছু ভালোবাসা ছিল। তাদের ম্যারিড লাইফ এভাবেই যাচ্ছিল। একদিন তে বাড়ি ফিরছিল, হঠাৎ করে কিছু লোক তাকে গাড়িতে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। সে কখন থেকে ফোন করে যাচ্ছে মেয়েটাকে, কোনো হেল দোলেনি। বলেছিল আমার সাথে সে লাঞ্চ করবে, বাট দেখো সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, ফোনটা বন্ধ দেখাচ্ছে। বেশি লেট করলে আমি আমার লাঞ্চটা করে নেব। ওনার জন্য আর অপেক্ষা করতে পারবো না। ওনার জন্য অপেক্ষা করতে করতে আমার পেটের 12টা বেজে যাবে। হ্যাঁ মা, তে কি বাড়িতে আছে? না চাঙ্কু, তে তো বাড়িতে আসেনি। আমাকে ফোন করে বলেছিল সে নাকি তোর সাথে লাঞ্চ করবে। কি বলছো মা? ও তো এখানেও আসেনি। তাহলে গেল কোথায়? তোর ওখানেও যায়নি, ও তো বাড়িতেও নেই বা তার বাড়িতেও নেই। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, তে তার বাড়িতেও যায়নি। তাহলে কোথায় গেল মেয়েটা? সেটাই তো চিন্তা করছি। আচ্ছা রাখো, আমি দেখছি কি করা যায়। স্ট্রেঞ্জ, ও বাড়িতেও যায়নি, নিজের বাড়িতেও নেই, আর এখানেও আসেনি। তাহলে গেল কোথায়? বললো তো আমাকে আসছি আসছি বলে হাওয়া হয়ে গেল। তার মাঝে ফোনটাও বন্ধ। আচ্ছা, কোনো বিপদ হলো না তো? না না, এটা আমি কি ভাবছি, কিছু হবে না। জাগরুক চেষ্টা করছিল তের সাথে যোগাযোগ করার, কিন্তু কিছুই হয়ে উঠছে না। অন্যদিকে তেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, তার মুখে ট্যাপ লাগানো। সে কথা বলতে পারছে না। নিজের গায়ে জোর দিয়ে সে ছোটার চেষ্টা করছে, কিন্তু কিছুতে নিজেকে ছাড়াতে পারছে না। হেই ডার্লিং, শরীরে এত জোর খাটিয়ে কোনো লাভ নেই। এখান থেকে পালাতে পারবে না, আর এখান থেকে ছুটতেও পারবে না। এত লাফালাফি করো না, নিজের শরীরে ব্যথা পাবে। তারপর তোমার এই সুন্দর শরীরে দাগ পড়ে যাবে, যেটা দেখতে একদম ভালো লাগবে না। দাঁড়াও, আমি তোমার মুখটা খুলে দিচ্ছি। এসব কি হচ্ছে? বগম ভাইয়া, তুমি তুমি আমাকে কিডন্যাপ করে এনেছো কেন? হ্যাঁ, আমি তোমাকে কিডন্যাপ করেছি। আমার চোখের সামনে তুমি জাঙ্কুকের সাথে সুখে সংসার করবে, এটা তো আমি মেনে নিতে পারছি না। এখানে আমি জ্বলে পুড়ে মরছি, আর তোমরা দুজন সংসার করছো। কেন কেন বগম ভাইয়া, তুমি আমার সাথে এমনটা কেন করেছো? কেন কিডন্যাপ করেছো? আমাকে কিডন্যাপ করে তোমার কি লাভ? ব্যাপারটা খুবই সহজ। আমি তোমার পেছনে কতই না ঘুরেছি। বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার কথার তুমি কোনো পাত্তাই দাওনি। উল্টো তুমি জাঙ্কুকের পেছনে ঘুরেছো। কেন? আমার মাঝে কি নেই? আমার জাঙ্কুকের থেকেও বেশি আছে। তারপরেও কেন আমাকে ভালোবাসতে পারোনি তে? দেখো ভাইয়া, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি জাঙ্কুকে ভালোবাসি, সেটা আমি তোমাকে বলেছিলাম। আমি এত সহজে ছাড়ার পাত্র নই। আমি যেটা পাবো না সেটা আমি অন্য কাউকে কি করে পেতে দেব? যেটা আমার সেটা আমারই। নিজ থেকে না হলে কিভাবে জোর করে পেতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি ভুল করছো, অনেক বড় ভুল করছো। জোর করে কিচ্ছু পাওয়া যায় না। আমাকে ছেড়ে দাও বলছি। জাঙ্কুক জানতে পারলে তোমার কিন্তু খবর আছে। কি বললে তুমি? আমার খবর আছে? তোমার জাঙ্কুক তো জানেই না যে তার বউ আমার কাছে বন্দি আছে। আচ্ছা একটা কথা বলো তো, জাঙ্কুকের সাথে না তোমার আগে অনেক ঝগড়া হতো? তাহলে কি এমন হয়ে গেল যে দুজনের মাঝে এত প্রেম জমে গেছে? সেটা তোমার দেখার বিষয় না। আমাকে ছেড়ে দাও বলছি, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ছেড়ে দেওয়ার জন্য কি আমি তোমাকে দলে নিচ্ছি? আজকে তোমাকে আমার নিজের করে পাবো। তোমার সাথে আমার বাসরাত হবে। তোমার সাথে একবার ফুলসজ্জাটা হয়ে গেলে তারপর ওই জাঙ্কুক কখনো তোমাকে নিজের ঘরে তুলবে না, আর তখন তুমি শুধু আমার হবে। চাইলেও তুমি ফিরে যেতে পারবে না। না, এটা কখনোই হতে পারে না। আমাকে ছেড়ে দাও, তুমি এটা করতে পারো না। আমি তোমার ছোট বোনের মতো। ও প্লিজ, এইসব ডায়লগ মেরো না। আমি যেটা চাই আমি সেটা পেয়ে থাকি, আর আমি যখন একবার তোমাকে চেয়েছি আমি তোমাকে পেয়েই ছাড়বো, অ্যাট এনি কস্ট।
বগম থেকে একটা রুমে নিয়ে আসে, যে রুমটা অনেক ডার্ক ছিল, সুন্দর করে সাজানো মোমবাতি দিয়ে। দেব তো এবার অনেক ভয় লাগছে, তার সাথে কি হতে চলেছে সে বুঝতে পারছে না, অজরে কান্না করে যাচ্ছে। প্লিজ এমনটা করো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমার এত বড় ক্ষতি তুমি করো না। বগম তের কোনো কথাই শুনছিল না, সে তেকে জোর করছিল তের কাছে আসতে যাবে। ওই সময় কেউ একজন পেছন থেকে বগমের কলারটা চেপে ধরে এবং তাকে মারতে শুরু করে। তোর এত বড় সাহস যে তুই আমার তের গায়ে হাত দিয়েছিস? এত বড় সাহস তোকে কে দিয়েছে? এই হাতে ধরেছিস তাই না? তোর এই হাত আমি চিরতরে শেষ করে দিব। জাঙ্কুক বগমকে ইচ্ছে মতো মারছে। জাঙ্কুকের কণ্ঠ শুনে তের শরীরে তো প্রাণ ফিরে এসেছে। সে সবকিছুর আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে নিজের মাঝে প্রাণ ফিরে পেয়েছে। জাঙ্কুক বগমকে মারতে মারতে পুরো রক্তাক্ত করে দিয়েছে। এত বড় সাহস তোকে কে দিয়েছে? তুই আমার থেকে ছুঁয়েছিস? হ্যাঁ জাঙ্কুক, ওকে ছেড়ে দাও, ও মরে যাবে। মরে গেলে মরে যাক, ওর মতো জানোয়ার বেঁচে থাকা ডিজার্ভ করে না। প্লিজ জাঙ্কুক ছেড়ে দাও, নিজের হাতে আইন তুলে নিও না, নিজের হাতটা নোংরা করো না, ওকে পুলিশে ধরিয়ে দাও। জাঙ্কুক পুলিশকে ফোন করে এবং কিছুক্ষণের মাঝে তারা চলে আসে, বগমকে নিয়ে যায়। জাঙ্কুক তেকে নিয়ে বাড়িতে চলে আসে, রুমে তেকে জড়িয়ে ধরে আছে। তে এখনো ভয় পাচ্ছে, আজকে জাঙ্কুক ঠিক মতো না আসলে হয়তো তার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারতো। তে শান্ত হও আর কান্না করো না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। জাঙ্কুক আজকে তুমি সময় মতো না আসলে ও তো আমাকে। চুপ থাকো, যেটা হয়নি সেটা নিয়ে একদম কল্পনা করবে না, ভয়কে দূর করো, আমি আছি না। জাঙ্কুক তুমি কি করে জানলে যে আমি ওখানে আছি? তোমাকে একটা লকেট দিয়েছিলাম মনে আছে? ওইটাতে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল, ওটাকে ট্র্যাক করে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ জাঙ্কুক, আজকে তুমি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো। আহা ধন্যবাদ তো চলবে না, আমি তোমার কাছ থেকে অন্য কিছু চাই। অন্য কিছু মানে কি চাও আমার কাছে? আর তুমি কি চাইবে? তুমি তো আমাকে পছন্দই করতে না, তাহলে কে বললো যে আমি তোমাকে পছন্দ করতাম না? করতে নাই তো, সারাক্ষণ শুধু আমার সাথে ঝগড়াঝাটি করতে। আমি যতবার তোমাকে বলেছি আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, তুমি খালি করে উড়িয়ে দিয়েছো। আমার কথা তো তুমি সিরিয়াস ভাবে কখনোই নাওনি। হ্যাঁ নেইনি, কারণ আমি জানতে চেয়েছিলাম যে তুমি সত্যি আমাকে ভালোবাসো নাকি অন্য কিছু, নাকি শুধু আমার চেহারার প্রেমে পড়েছো। এসব কি বলছো? আমি তোমার চেহারার প্রেমে কেন পড়বো? আমি তোমার প্রেম পড়েছি, আমি তোমাকে ভালোবাসি, তোমার সৌন্দর্যকে না। মজা করছিলাম, আমি তো জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা পছন্দ করো। তারপরেও তোমার সাথে ঝগড়া করতে আমার বেশ ভালোই লাগতো। তুমি নিজ থেকে আমার কাছে এসে কথা বলতে, প্রেমের কথা বলতে আমার খুব ভালো লাগতো। মানে তুমি সব ইচ্ছে করে করেছো? ইচ্ছে করে তুমি তোমার পেছনে আমাকে ঘুরিয়েছো? বলতে পারো কাইন্ড অফ। যাও, আমি তোমার সাথে কথা বলবো না, তুমি অনেক খারাপ জাঙ্কুক, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, যা বলছি এখান থেকে। আরে কোথায় যাচ্ছ? বললে না আমি যেটা চাই তুমি আমাকে দেবে, তাহলে এখন কিন্তু কথার খেলাফ হয়ে যাচ্ছে। আমার মুডটাই তো খারাপ করে দিয়েছো, তুমি ইচ্ছে করে সবকিছু করেছো, এটা জানার পর কি আমার মুডটা এখন আগের মতো আছে? যাই হোক এসব কথা বাদ দাও, যেটা হয়ে গেছে হয়ে গেছে, অবশেষে তো আমরা দুজন এক হয়েছি, এটাই অনেক। আর তাছাড়া তুমি আমাকে বিয়ের প্রস্তাব না দিলে আমি তোমাকে বিয়ে করে নিতাম। আমি তো ওয়েট করছিলাম তোমার অ্যাকশনের জন্য, আমি দেখতে চেয়েছিলাম যে আমার বাঘিনীটা কি করতে পারে আমাকে পাওয়ার জন্য। অ্যান্ড আই এম ভেরি লাকি যে তোমার মতো মেয়েকে আমার ওয়াইফ হিসেবে পেয়েছি, যে আমাকে এতটা ভালোবাসে। এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন গলানো যাবে না, তাই বুঝি? তা তোমার এই মনটা গলানোর জন্য আমাকে কি করতে হবে? কিছুই না, এখন আমার মন ভালো নেই। বুঝতে পেরেছি। আর তুমি তো শুনলেই না আমি তোমার কাছ থেকে কি চাই। হ্যাঁ বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? বিয়ের আগে তুমি যে মিথ্যা কথাটা বলেছিলে আমি চাই সেটা সত্যি করতে। মানে আমি আবার কি মিথ্যা কথা বলছি? আমি কখনো কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বলিনি। ভালো করে ভেবে দেখোতে যে বিয়ের আগে তুমি আমার হবু বউর বাড়িতে গিয়ে কি বলে এসেছিলে। আমি তো বলেছিলাম যে আমি প্রেগনেন্ট, তা আবার তোমার বাচ্চার। আর অবশেষে ধরতে পেরেছো, আমি এটার কথাই বলতে চাচ্ছিলাম। আমি চাই সত্যি সত্যি তোমাকে আমার বাচ্চার মা বানাতে। ইস কি যে বলছো না, তোমার লজ্জা করে না? ওরে বাবা দেখো দেখো কি লজ্জা পাচ্ছে, বাসর রাতে আমাকে জোর করে এখন সেই লজ্জা পাচ্ছে। এই লজ্জার জিনিসটা তোমার সাথে যায় না তে। ইস জাঙ্কুক তুমি যে কি বলছো না, একদম বাজে হয়ে গেছো। যাও তুমি, আমি তো এত সহজে ছেড়ে দিচ্ছি না।
যে মেয়েটা এতটা ডেঞ্জারাস ছিল সে কি করে এত বেড়াল হয়ে গেল? কারণ আগে ভেবেছিলাম তুমি অনেক সহজ সরল, কিন্তু এখন তো দেখছি তুমি আমার থেকে অনেক উপরে। তাই বুঝি এখন আমি তোমার উপরে? তা আমি তো সবসময় তোমার উপরে থাকি। জাঙ্কুক, এখন কিন্তু তুমি আমার হাতে মার খাবে। মজা করছিলাম। যাই হোক, আমি যেটা বলেছি সেটা কি আমাকে দেবে? কেন দেব না, অবশ্যই দেব। তাহলে আজ থেকেই প্রসেসটা শুরু করা যাক। তে লজ্জায় লাল হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। জাঙ্কুক থেকে নিজের কাছে নিয়ে আসে এবং তারা আবারও এক হয়ে যায়।